গুড মর্নিং। তোরা সবাই ভালো আছিস? মন শরীর সবার একদম সতেজ, সুন্দর, কিউটসা মানুষগুলা একটু স্মাইল দে, স্মাইল দিয়া আজকের লেকচারটা আমরা স্টার্ট করবো। হ্যাঁ, তো আশা করি সবাই খুব ভালো আছিস। ওকে, আর যদি ভালো না থাকিস একটু পরে ক্লাসটা দেখবি, লেকচারটা দেখবি, ভালো হয়ে যাবে। লাস্ট লেকচার যেমন করে এনজয় করছিস আজকের লেকচারটা তার থেকে বেশি এনজয় করবি। লাস্ট লেকচারে আমরা কি আলোচনা করছিলাম মনে আছে? যে আমরা একটা ওয়েভের ইকুয়েশন ডিরাইভ করছিলাম। অর্থাৎ আমরা জানি ওয়েভের ইকুয়েশন ডিরাইভ করা খুব ইম্পর্টেন্ট, যে কোনো কিছুতেই ইকুয়েশন অফ মোশন ডিরাইভ করা তো খুবই ইম্পর্টেন্ট, জানিস? কারণ ইকুয়েশন অফ মোশন এমন একটা জিনিস যেটা কি করে আমরা এখন যদি কোনো একটা কিছুর ইনফরমেশন জানি একটু পর কি হবে সেটা সম্বন্ধে ইনফরমেশন দেয়। ইকুয়েশন অফ মোশন যেখানে কি হচ্ছে পজিশন টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ থাকে, সবকিছু এগুলো থাকে। আর সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে করি যাতে আমাদের কন্টিনিউটিটা বজায় থাকে, ওটা আরো সুবিধা হয়। তো সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন অলওয়েজ কি দেয় আমাদের হচ্ছে একটা সুন্দর ইকুয়েশন দেয়। তো এটা সবসময় মাথা রাখবি, যে কোনো কিছু তুই যদি ইকুয়েশন অফ মোশন জানা থাকে তুই ওইটার সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশন যখন ইচ্ছে তখন তুই বের করে নিতে পারবি। ধরে কোনো একটা পার্টিকেলের ইকুয়েশন অফ মোশন জানিস, তার মানে ওই পার্টিকেলটা টি ইকুয়াল টু 5 সেকেন্ডে কোথায় আছে আর টি ইকুয়াল টু 15 সেকেন্ডে কোথায় থাকবে, তার তুই হচ্ছে একটা কি হচ্ছে ফিউচার পাথ ট্রাজেক্ট করতে পারবি। ঠিক আছে, তো ইকুয়েশন অফ মোশন তো ইম্পর্টেন্ট। তো লাস্ট লেকচারে আমরা ওয়েভের ইকুয়েশন অফ মোশনকে ডেসক্রাইব করছি। আজকে কি করব, এই লেকচারে সেই ওয়েভের ইকুয়েশন অফ মোশনটার জেনারেল সলিউশন নিয়ে আমরা ডিসক্রাইব করব। ঠিক আছে, চল কিউটসা লেকচার হবে আজকে, তোদের লেকচার নাম্বার কত হবে? 3rd হবে। তো সবাই মজা কর, জয়েন কর। ওকে, লেকচার নাম্বার 3। তো ওয়েভ অ্যান্ড অপটিক্স এর আমরা লেকচার নাম্বার 3 পড়তেছি। খুবই কিউটসা লেকচার হবে, সবাই একটু মনোযোগ দিয়ে ফোকাস করা এইদিকে। আর তোদের এই ওয়েভ অ্যান্ড অপটিক্স এর যে পড়াশোনা করতেছি লাস্ট লেকচার, এই যে আমি লাস্ট লেকচারেও একটা কথা বলছিলাম যে তোদের লাস্ট প্রথম যে কয়েকটা লেকচার হবে না খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ ওইখানে আমরা ওয়াট মিনিং গুলো শিখবো। এর আগের দিন আমি শেখাইছিলাম না অ্যাম্পলিটিউড মানে কি, ডিসপ্লেসমেন্ট মানে কি, ওয়েভলেন্থ কি, ফ্রিকোয়েন্সি কি জিনিস, ওগুলো প্রচুর আমাদের হেল্প হবে। এবং ওইখানে আমরা বিভিন্ন ভেলোসিটি সম্বন্ধে শিখছিলাম, যেমন গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি, পার্টিকেল ভেলোসিটি, ওকে, ওয়েভ ভেলোসিটি, এগুলো প্রত্যেকটা আমরা জিনিস শিখছি। ওগুলো ডিটেলসে পরবর্তীতে আরো শিখতেই থাকবো, যত আমাদের চ্যাপ্টার আগাবে অতই আমরা এগুলা পড়াশোনা করতেই থাকবো। ঠিক আছে, তো আজকে আমরা কি করি হচ্ছে সবাই খাতায় হচ্ছে এডিং দে, তাহলে জেনারেল সলিউশন অফ ওয়েভ। ওকে, চলো মজাদার উপায়ে পড়াশোনা করবো আমরা সবাই মিলে। আর এর আগের দিনের একটা কেস হয়েছে, তোরা তো দেখছিস, আমি তোদের বললাম যে 1 hour 36 মিনিটের মতো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা 2 hours এর লেকচার হয়েছিল। আমি পরবর্তীতে বুঝলাম ওটা কি হয়েছিল। ওকে, যাই হোক, একটু অ্যাপের হয়েছিল, ভুলভাল কাজকর্মের জন্য এমন দেখাইতেছিল। বাট লাস্টের লেকচার মজা যাচ্ছিল, অনেক কিছু আমরা বুঝছিলাম। তোদের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা ছিল যে ওয়েভ ইকুয়েশনের সময় পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করি কেন, কারণটা মাথায় রাখিস। ওইখানে আমাদের ডিসপ্লেসমেন্টটা কি ছিল, দুইটা ফাংশন ছিল, একটা হচ্ছে পজিশন এক্স এন্ড টাইম টি এর ফাংশন ছিল। এটার উপর বেস করে পরবর্তীতে কিন্তু আমাদের ভাইভাতে অনেক কোশ্চেন আসবে, তোদের মাথায় রাখিস। হ্যাঁ, তো জেনারেল সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন, জেনারেল সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন। তোরা যারা যারা জেনারেল সলিউশন গুলো দেখছিস তোদের অনেক কিছু এখানে গেছে কাজ দিবে, তোদের চেনা জানা জিনিসগুলো আসবে। যেমন ওয়াই ইকুয়াল টু সাইন কি হচ্ছে, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এগুলো চেনা জানা ইকুয়েশন গুলো আনা উচিত কি উচিত না, নাহলে মন শান্তি পাবে না। না, তো আমরা ওগুলাই আনবো, জেনারেল সলিউশন গুলাই আনবো। ও তার আগে ছোট্ট একটু আপডেট দিয়ে দেই তোদেরকে। আপডেটটা হচ্ছে তোরা যদি ফিজিক্স পড়ার সঙ্গে সঙ্গেও, কারণ আমার এখানে যারা যারা আসিস ফিজিক্সের স্টুডেন্টই আসিস, সায়েন্সের স্টুডেন্ট তো অবভিয়াসলি। তো ফিজিক্স পড়ার সঙ্গে সঙ্গে তোরা যদি কি করিস রোবোটিক্সে, এআই এ এগুলো ইন্টারেস্টেড থাকিস, তাহলে তোদের জন্য অনেক বড় একটা সুখবর আমি দিতেছি। ওকে, তো যারা যারা প্রোগ্রামিং করতে পারিস বা প্রোগ্রামিং করতে পারিস না, অর্থাৎ প্রোগ্রামার বা নন প্রোগ্রামার, সবার জন্য, ইভেন তোদের দাদা দিদি ভাই বোনের মধ্যেও যদি কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না হয় তাদের ক্ষেত্রেও বলি যে আইআইটি খড়গপুরে একটা হচ্ছে, আইআইটি খড়গপুরের মধ্যে সায়েন্স ফিল্ড আছে, তোরা জানিস। ঠিক আছে, তো সায়েন্সে ওইখানে হচ্ছে আমাদের
একটা এই যে রোবোটিক্স এর উপর এআই এর উপর বেস করে অনেক বড় ওয়ার্কশপ হইতেছে। যারা যারা জয়েন করতে চাস জয়েন করতে পারিস। আজকেই আমার কাছে অফিসিয়াল মেল চলে আসছে, আমাকে ওইখানে গেস্ট হিসেবে ডাকছে এবং তোদেরকেও জানাইতে বলছে তোরা যদি কেউ যাস, আমার স্টুডেন্ট তোরা যাস, অবশ্যই ওইখানে গিয়েছে লাইভ কি করতে পারিস হচ্ছে এআই এর উপর কাজ করতে পারিস, বা হচ্ছে রোবোটিক্স এর উপর কাজ করতে পারিস, বা অন্য অন্য মেশিন লার্নিং প্রোগ্রামিং থেকে নন প্রোগ্রামিং সব ধরনের ওয়ার্কশপ হবে। ওকে, ওখানে আইআইটির প্রফেসর থেকে আমাদের কলিগ থেকে শুরু করে অনেকেই শেখাবে। তো তোরা যারা যারা যাইতে চাস অবশ্যই অবশ্যই যে সায়েন্স ফেয়ারে আইআইটি আইআইটি খড়গপুরের সায়েন্স ফেয়ারে জয়েন করতে পারিস। আর একটা জিনিস মাথায় রাখিস, এইখানে গেলে তোরা তোদের স্টুডেন্টের জন্য বলতেছি, স্টুডেন্ট গুলা যদি যাইস না, যারা যারা যাইতে চাইস আর কি, জয়েন করতে চাইস ওয়ার্কশপে, ওইখানে কিন্তু হাতে ধরে ওয়ার্কশপ শেখানো হবে। এমন না যে কেউ তোকে কেউ করবে আর তুই হচ্ছে দেখবি, তুই বসবি। তুই যারা যারা প্রোগ্রামিং পাস না, এখনকার দিনে জানিস এআই দেয়া কি করতে পারিস, ওয়েবসাইট নিজে ডেভেলপ করতে পারিস। তো ওইখানে 1-1.5 ঘন্টার মধ্যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট কেমন করে করতে লাগে, কি কেমন করে করতে লাগে, ওখানে সবকিছু হচ্ছে শেখানো হবে। প্লাস যারা যারা এআই সম্বন্ধে অনেক কিছুই পারিস, বা তোরা প্রোগ্রাম পাস, রোবোটিক্সে যাইতেছিস, রোবোটিক্স এর কাজ শেখানো হবে। ছোট ছোট বাচ্চাদের উপর রোবোটিক্স এর কাজ আছে। ওকে, বড় বাচ্চাদের রোবোটিক্স এর কাজ আছে, অনেক কিছুর ওইখানে ওয়ার্কশপ করানো হবে। ওকে, এটা আমাকে আগেই বলছিল, কিন্তু আমাকে বলছিল যে অবভিয়াসলি গেস্ট হিসেবে ডাকবে, কিন্তু আমার মেল পাইনি। আজকে মেল আসছে, তো আমি তোদেরকে এর জন্য জানাইলাম। আজকে অফিসিয়াল মেল, ওইখানে আমি গেস্ট হিসেবে আসি, আমি তোদের যা কিছু পাবো শেখাবো অবশ্যই। তোরা হঠাৎ করে মনে রাখতে মাথায় আসতে পারে যে স্যার তো ফিজিক্সের লোক, হঠাৎ করে এআইটি এর রেগুলার থেকে কেমন করে ডাক পাচ্ছে। অ্যাকচুয়ালি মাথায় রাখিস, আমি যখন মাস্টার্স করতেছিলাম, মাস্টার্সে আমরা রোবোটিক্স এর উপর বহুত কাজ করছিলাম। আর মাস্টার যখন করতেছিলাম না, তখনই আমার 2টা রোবোটিক্স এর উপর প্রজেক্ট করা আছে। একটা তো হচ্ছে নর্মাল ডেমনস্ট্রেশন প্রজেক্ট বানাইছিলাম, তারপরে আর একটা আমরা হচ্ছে অল ইন্ডিয়া সায়েন্স ফেয়ার যে হয়, ওইখানে আমরা রোবোটিক্স এর উপর কাজ করে রোবোটিক হ্যান্ড বানানোর পর সেকেন্ড প্রাইজ পাইছিলাম অল ইন্ডিয়াতে। তো অনেককে আই থিঙ্ক ভিডিওটাও দেখাইছি, রোবোটিক হ্যান্ড কেমন বের করছিলাম, কি করছিলাম। তার পরবর্তীতে একটা কোম্পানির সাথে কোলাবোরেশন করে আমরা হচ্ছে 45 লাখ টাকার, এখনো মনে আছে আমাকে, একটা প্রজেক্ট দিছিল। আমাকে না, আমরা 3 বন্ধু মিলে কাজ করছিলাম। তো রোবোটিক্স এর উপর কাজ করছিলাম, সুন্দর সুন্দর কাজ। তো তোরা ইভেন আমরা যখন হচ্ছে মাস্টার্স করতেছিলাম, তখন মেকানিক্যাল ডিপার্টমেন্ট আর হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট ওদের সঙ্গে কোলাবোরেশন করে আমরা ফিজিক্স ডিপার্টমেন্টের 3 বন্ধু মিলে সবাই মিলে আছে রোবোটিক তৈরি করছিলাম, বড় বড় রোবট তৈরি করছিলাম, অরিজিনাল, হ্যাঁ, এমন না যে নর্মাল। ওকে, কাজের জিনিস তৈরি করছিলাম। তো ওগুলো আছে, তো এআই এর উপর আছে। ইভেন আমরা যখন মাস্টার্স করতেছিলাম না, কিছু জিনিস করছিলাম আমরা মাস্টার্সে। যেমন তোরা এখন বড় বড় রেস্টুরেন্টে হোটেলে টোটেলে গেলে দেখবি না সব অটোমেশন, হোটেলের ঘরের ভিতরে ঢুকবি, একাই একাই খেয়েছে, সেন্সার অনুযায়ী লাইট চালু হয়ে যায়, তো ঠিক কেমন ঠান্ডা গরম অনুযায়ী ফ্যান চালু হয়ে যায়, এসির টেম্পারেচার, ওগুলো সবকিছু হয়। তো ওগুলো কিন্তু আমরা যখন হোস্টেলে ছিলাম তখনই বানাইছিলাম। ঘরে ঢুকলে ফ্যান চালু হয়ে যাবে, দরজা বন্ধ করলে লাইট আপ ফ্যান অফ হয়ে যাবে। তো আর্ডিনো প্রোগ্রামিং করে করে ওগুলো আমরা মাস্টার্সে করছিলাম। তো রোবোটিক্স এর উপর ইভেন আমি যে আমার মেবি সেকেন্ড বা থার্ড নাম্বার জব, আমার এখন মনে পড়তেছে না। হ্যাঁ, আমার ফার্স্ট জব ছিল হচ্ছে পোস্ট অফিসে, সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তো সেকেন্ড জব হচ্ছে আমি ভেক্টরে পাই, থার্ড জব রোবোটিক্সে পাই। না হলে উল্টাটা হবে, সেকেন্ড মেবি রোবোটিক্সে, থার্ড ভেক্টরে, কোনো একটা হবে, আমি এক্সাক্ট ভুলে গেলাম। বা সেকেন্ড বা থার্ড জব আমার কিন্তু রোবোটিক্স এর উপরেই ছিল। তো ওই জন্য যাই হোক, ওখানে ডাকছে। এবার তোরা যারা যারা ইন্টারেস্টেড আসিস জয়েন করতে পারিস। হ্যাঁ, আবার বলতেছি আইআইটি খড়গপুরে। তো যারা যারা আইআইটি খড়গপুরের আশেপাশে আসিস, তোরা যাইতে আরো সুবিধা। আর এইখান থেকে যারা যাইতে চায় সে একটু কঠিন হবে। আর ডেটটা হচ্ছে, আমি এক্সাক্ট ডেটটা ভুলে গেলাম, নভেম্বর মাসে, নভেম্বর 2025, মেবি 23 নভেম্বর। হ্যাঁ, ওয়ার্কশপের ডেট। তো 23 নভেম্বর। এই ভিডিওটা ইউটিউবে যেহেতু আসবে, ইউটিউবে কেউ যদি পরবর্তীতে কোনোদিন দেখিস, তোরা আবার আমাকে মেসেজ করে বলিস না, কারণটা 2025-এর ভিডিও এটা। হ্যাঁ, 2025। তো এটা একটা ছোট্ট একটা আপডেট ছিল। যদি কেউ যাইতে চাইস তোরা আমার সাথে কন্ট্যাক্ট করিস, আমার মোবাইল নাম্বার জানিস সবাই, আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা, তোরা কন্ট্যাক্ট করিস। ওইখানে রেজিস্ট্রেশন, একটু রেজিস্ট্রেশন ফি আছে স্টুডেন্টের জন্য, কারণ ওয়ার্কশপ চালানোর জন্য অবভিয়াসলি টাকা পয়সার দরকার আছে। তো রেজিস্ট্রেশন ফি দিয়ে তোরা যদি চাইস, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ওইখানে কিছু টেকনো সম্বন্ধে জানতে পারবি। হ্যাঁ, মডার্ন টেকনোলজি কি চলতেছে, কেমন চলতেছে। তো ছোট্ট একটু অ্যাড ছিল। হ্যাঁ, আর অনলাইনে কোনো স্টুডেন্ট যদি ওইখানে আসিস, তোদের সঙ্গে আইআইটি খড়গপুরে দেখা হবে। হ্যাঁ, মিট আপও হয়ে যাবে তোদের সঙ্গে। আর অফলাইনে যদি কেউ যাইতে চাইস, এখনই বলিস, ওই হিসাবে ট্রেনের টিকিট কেটে নিবি, বা যারা যারা প্লেনে যাবি তারা তারা প্লেনের টিকিট কেটে নিবি, তাদের তো প্রবলেম নাই।
ওকে, যাই হোক, তো আমরা আসি জেনারেল সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন। ওকে, তাহলে তোদের আমি যখন ওয়েভ ইকুয়েশন মুখস্থ করার জন্য বলছিলাম, কি বলছিলাম, একটু ভালো করে বস, শুয়ে পড়িস না, হ্যাঁ উঠে বসিস ভালো করে, পড়াশোনা শুরু হচ্ছে তোকেই বলতেছি, হ্যাঁ ভালো করে বস। এবার দেখ, যখন ওয়েভ ইকুয়েশন শুরু করি আমরা কি বলছিলাম, তোদের মুখস্থ করা বুদ্ধি দিয়েছিলাম যে কি করবি, টি এর সঙ্গে ভি স্কয়ার সবসময় মাল্টিপ্লিকেশনে রাখবি। হ্যাঁ, তাহলে ওয়েভ ইকুয়েশনটা কি ছিল বলতো, we have y equation to del 2 y by h del x square equal to 1 by v square del 2 y by del t square। ওকে, t এর সঙ্গে v রিলেশনে রাখবি। ওকে, এটা থেকে এমন করে লিখতে পারি আমরা del 2 y by del t square equal to v square del 2 y by del x square। তাহলে হচ্ছে del 2 y by del t square equal to, এখান থেকে লেখা যায় v del by del x ইনটু স্কয়ার ইনটু y। তাহলে এটাকে আমরা একটা অপারেটর হিসেবে ইউজ করতে পারি। ওকে, এটাকে একটা অপারেটর হিসেবে ইউজ করতে পারি, del 2 y by del t square d square y, where d কে আমরা অপারেটর হিসেবে ইউজ করলাম, d ইকুয়াল টু v del by del x। ঠিক আছে, এটাকে বলি একটা ডিফারেনশিয়াল অপারেটর, এটা একটা ডিফারেনশিয়াল অপারেটর। ওকে, ডিফারেনশিয়াল অপারেটর। ওকে, তো মাথায় রাখিস। তো এটা দিয়ে একটু সাজায় লিখি, তাহলে কত পাবো, del 2 y by del t স্কয়ার মাইনাস d স্কয়ার y ইকুয়াল টু কত হচ্ছে, 0 হচ্ছে। এটা হচ্ছে একটা ইকুয়েশন দিয়ে দে, খুব একটা ইম্পর্টেন্ট। ওকে, তো এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা জেনারেল সলিউশন কি হতে পারে, ঠিক আছে। তাহলে এটা একটা কি হচ্ছে, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যারা তারা ম্যাথমেটিক্সে করছিস, ডিফারেনশিয়াল ইকুয়েশনে জানিস এটা সলিউশন কেমন ধরনের হয়। তাহলে আমরা একটা ট্রায়াল সলিউশন ধরে নিতেছি, ট্রায়াল সলিউশন দ্বারা মেথডে আমরা করতেছি। ওকে, দিস ইজ অ্যান, দেখ এই পাশে কত আছে, 0 আছে, তার মানে এটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, দিস ইজ অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, কার রেসপেক্টে, টাইমের রেসপেক্টে, ইন টাইম টি। তাহলে টি টাইমের রেসপেক্টে বলতেছি, তাহলে ইটস জেনারেল সলিউশন, ইটস জেনারেল সলিউশন ওকে, এটা জেনারেল সলিউশন বোঝার চেষ্টা কর একটু। ওকে, তাহলে জেনারেল সলিউশন আমরা ট্রায়াল মেথডের সাহায্যে করতেছি। ওয়েদার চেঞ্জের জন্য না একদম শরীরের অবস্থা শেষ, সরি। তাহলে এটা জেনারেল সলিউশনটা কি লিখতে পারি আমরা, যে y ইকুয়াল টু সুপারপজিশনের ফর্মুলা লিখতে পারি e টু দি পাওয়ার dt। ওকে, f1x প্লাস e টু দি পাওয়ার মাইনাস dt f2x। এবার এখান থেকে হচ্ছে সবকিছুর ভ্যালু বের করব আমরা, f1 f2 এর ভ্যালু বের করব। ওকে, বের করে এখানে পুট করে দেব। তাহলে ইকুয়েশন কি গেল হচ্ছে 1 আগে দিছি, আমরা 2 দিতেছি। তো এটার ক্ষেত্রে কি হচ্ছে, f1 f2 এগুলোর ভ্যালু বের করি, বের করে দেখি এটা দেখতে কেমন হয়। হ্যাঁ, চলো। তো তো জেনারেল সলিউশনটার এখানে দেখিস কি কিছু দুইটা আননোন আছে, f1x আর f2x। এই আননোন দুটো আমরা ক্যালকুলেট করব। হ্যাঁ, ক্যালকুলেট করে বসাই দেব। তো ক্যালকুলেট করে বসানোর আগে সিম্পল একটা কাজ করতে লাগবে, সেটা হচ্ছে আমার মার্কারকে একটু ড্রিঙ্ক করাইতে লাগবে। ও যদি ড্রিঙ্ক না করে না, ওর চলেই না। তো ওর চলার জন্য, ওর গাড়ির ইঞ্জিন চালানোর জন্য ড্রিঙ্ক করানো খুব ইম্পর্টেন্ট। তো একটু ওয়েট কর, তোরাও ড্রিঙ্ক করতে পারিস, হ্যাঁ যখন ইচ্ছা। গাড়ির ইঞ্জিন চালানোর জন্য সবার ড্রিঙ্ক করা উচিত, বাট মার্কারের মতো তোরা আবার ইয়ে করিস না। হ্যাঁ, উইথ কালার অ্যান্ড
স্মেল তোরা ড্রিঙ্ক করিস না, তোদের ড্রিঙ্ক গুলা যেন কি হয়েছে, কালারলেস স্মেললেস হয়। ওকে, এটা জিনিস মাথায় রাখবি। তোদের এগুলা পড়ার জন্য ম্যাথামেটিক্যাল ফিজিক্সের অনেক কিছুই লাগে, হ্যাঁ। তো এখন F1 আর F2 বের করব। বের করার জন্য তোরা টেলর সিরিজ এক্সপানশন যারা যারা করছিস তারা তারা সুন্দর লিখিয়ে দে টেলর সিরিজ থেকে কি লিখতে পারি। আর যারা যারা করিস নাই তারা তারা আমার দেখে দেখে লেখ। লেখ, কনসিডার, কনসিডার টেলর সিরিজ এক্সপানশন অফ এফ অফ এক্স। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স এর টেলর সিরিজ এক্সপানশন কোনো একটা কনস্ট্যান্ট এইচ এর রেসপেক্টে যদি দেখিস কত হবে, 1 প্লাস এইচ বাই ফ্যাক্টরিয়াল 1 হয়। ঠিক আছে, ডি এফ অফ এক্স ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, এক্স করতেছিস এক্স হবে। তারপর পরেরটা কত হবে হচ্ছে এই স্কোয়ার বাই কত হচ্ছে ফ্যাক্টরিয়াল 2 সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ওকে, তারপরে কত হবে হচ্ছে এই স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 3 থার্ড অর্ডার ডেরিভেটিভ অ্যান্ড সো অন চলতে থাকবে। তোরা টেলর সিরিজ যারা করছিস জানিস এমন করে লিখতে লাগে। তো এটা থেকে আমরা কি পাইতে পারি, 1 প্লাস এইচ বাই ফ্যাক্টরিয়াল 1 ডি বাই ডিএক্স, তারপরে 1 প্লাস তাহলে এ স্কোয়ার বাই হচ্ছে ফ্যাক্টরিয়াল 2 ডি 2 বাই ডি এক্স স্কোয়ার প্লাস এ কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 ডি কিউব বাই ডি এক্স কিউব অ্যান্ড সো অন। বাইরে গেল এফ অফ এক্স। ওকে, এবার বলতো এটা দেখতে কিসের মতো লাগতেছে, তোরা একটু বল কিসের সিরিজ লাগতেছে এটা বলতো। এটা তো চেনা জানা সবার। ওকে, এটা কিসের সিরিজ কেউ বলতে পারবে? এটা হচ্ছে ই টু দি পাওয়ার সিরিজ। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর মান কত, এইচ বাই এইচ ইন্টু ডি বাই ডিএক্স, তাহলে এইচ ডি বাই ডিএক্স এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর মান বা থিটার মান। আর এদিকে বাইরে কি আছে হচ্ছে এফ অফ এক্স। কারণটা আমি লিখে দিতেছি, সিন্স সিন্স এটা মাথায় রাখিস, ই টু দি পাওয়ার থিটা যদি লিখিস ই টু দি পাওয়ার থিটা কত হয় 1 প্লাস, ঠিক আছে, থিটা বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস কত হচ্ছে থিটা স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস কত হচ্ছে থিটা কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এন্ড সো অন চলতে থাকে। তাহলে থিটার জায়গায় তুই দেখ এটা কি আছে হচ্ছে এইচ ডেল বাই ডেল এক্স, তারপরে এটাকে থিটা স্কোয়ার তাহলে এই স্কোয়ার ডেল বাই ডেল এক্স তার হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, এমন করে চলতেই আছে। তো এটাকে আমরা এমন করে লিখতে পাইতেছি। এবার তোরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, তাহলে এটা থেকে আমরা কি পাইলাম, এটা থেকে যদি দেখিস সো ই টু দি পাওয়ার একটা অপারেটর, এটা একটা অপারেটর এইচ ডি বাই ডিএক্স অপারেট করে দিলে কার উপর অপারেট করলাম, এফ অফ এক্স এর উপর অপারেট করলে করতে পাইলাম আমরা এফ অফ এক্স প্লাস এইচ এর দেখা পাইলাম। মানেটা বোঝার চেষ্টা কর, দেখ এটা একটা অপারেটর, যে কোনো একটা অপারেটর নাম দিলাম। ঠিক আছে, এই অপারেটরের উপর কে কাকে অপারেট করলাম, এফ অফ এক্স, পাইলাম কত এফ অফ এক্স প্লাস এইচ। মানে কি দাঁড়াইলো, যে তুই এফ অফ এক্স এর মান জানিস এখন দেওয়া আছে, সেটার উপর যদি এই অপারেটরটা অপারেট করে দিস তাহলে এইচ টাইম পর কি পাবি হচ্ছে ভ্যালুটা জানতে পাবি। এটাই ইকুয়েশন অফ মোশনকে রিপ্রেজেন্ট করে না, ভালো করে বুঝতো। ইকুয়েশন অফ মোশন কি বলে, যে একটা পার্টিকেল ধরি না কি করতেছে, এইটা একটা গ্রাফ ফলো করতেছে। ঠিক আছে, টাইমের রেসপেক্টে পজিশনের গ্রাফ এটা। ধরি না এটা কি আছে দেওয়া আছে এক্স ইকুয়াল টু কত আছে 2t স্কয়ার প্লাস 3t। ওকে, তার মানে কি দেখতো যদি টি ইকুয়াল টু ধরি না টি ইকুয়াল টু 1 সেকেন্ডে জানিস, টি ইকুয়াল টু 5 সেকেন্ডে পরে জানবি কি জানবি না, জানবি টি এর জায়গায় কত বসাই দিবি 5 বসাই দিবি। তাহলে এখন যেটা জানিস 5 সেকেন্ড পরে জানতে পাবি, ওটার ইনফরমেশন। এটাও তো তাই বলছে না, এফ অফ এক্স এ একটা ভ্যালু জানিস, সেই ভ্যালুটা এটা দ্বারা যদি অপারেট করে দেস তুই কি পাবি, এই ডিসটেন্স পরবর্তীতে কি হচ্ছে জানতে পাবি তুই। তাহলে ফিউচার প্রেডিক্ট করতে পাইতেছিস। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট অপারেটর, মাথায় রাখিস। ওকে,
এটা আবার দেখ, তো এটা একটা ইকুয়েশন দিয়ে দিই, ইকুয়েশন নাম্বার 3 নাও। ওকে, নাও তাহলে এটাকে যদি দেখতো সেম জিনিসটা যদি আমরা অ্যাপ্লাই করি, এইদিকে দেখ একটা ই টু দি পাওয়ার ডি টি, ঠিক আছে, ডিটি এফ অফ এক্স, এই সেম জিনিসটা যদি অ্যাপ্লাই করি কি পাবো বলতো? তো এটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমরা কি পাচ্ছি, এই যে ডি মানে কত, ই টু দি পাওয়ার ডি মানে ওখান থেকে দেখ ভি ডেল বাই কত হচ্ছে ডেল এক্স, আর বাইরে কত আছে টি ইন্টু কত হচ্ছে এফ অফ এক্স। এটা একটু সাজায় লাগে, ই টু দি পাওয়ার ভি টি ডেল বাই কত হচ্ছে ডেল এক্স ইন্টু কত হচ্ছে এফ অফ এক্স, ঠিক আছে এটা। এবার দেখতো তাহলে এই অনুযায়ী লিখলে কি পাইতেছিস, তোরা একটা জিনিস বস, আমি এখানেই লিখে দিতেছি, যদি ই টু দি পাওয়ার সামথিং কিছু একটা অপারেট করিস এফ অফ এক্স এর উপর কি পাইস তোরা, এক্স প্লাস এইচ পাইস। তাহলে এটার উপর যদি এই এই জায়গাটার জায়গায় কত লিখলি ডিটি লিখলি না, এই পুরোটার জায়গায় কত লিখলি ডিটি লিখলি, তাহলে ডিটি লিখলে এটার সেম ভাবে এখানে কি পাবি এফ অফ এক্স প্লাস ওইটা পাবি, ঠিক আছে। এক্স প্লাস এইখানে কি দিছিস, এটা দিছিস না, ভালো করে দেখতো ডি মানে কত, এই যে এইটা জিনিস, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস কি পাবি হচ্ছে ভিটি পাবি, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু কি লিখতে পারিস এক্স প্লাস ভিটি লিখতে পারিস, ওকে। তাহলে এটা ইকুয়াল টু কি লিখতে পারিস, আমি এখানে লিখে দিতেছি, তাহলে এটা কি লিখতেছি এফ অফ এক্স এক্স প্লাস কত হচ্ছে বি টি লিখতে পারিস, ওকে। তাহলে এটা গেল এক্স প্লাস ভিটি। সো কি দাঁড়াইলো বলতো, ই টু দি পাওয়ার ডিটি এফ অফ এক্স এর উপরে অপারেট করলে পাইলাম এফ অফ এক্স প্লাস কি পাইলাম না ভিটি পাইলাম, ঠিক আছে না, সুন্দর জিনিস। তাহলে সিমিলারলি এইদিকে দেখ একটু, সিমিলারলি যদি ই টু দি পাওয়ার মাইনাস ডিটি অপারেট করি তাহলে কি পাবো, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স এক্স মাইনাস ভিটি পাবো না, কারণ এটা উল্টো পাশে নিছি। তাহলে আগের ইনফরমেশন জানতে চাই, তাহলে পাবো কি পাবো না, এটা দিল ধরে 0 সেকেন্ডে জানিস, তার পরবর্তীতে কোনো একটা ইনফরমেশন চাইস পাওয়া যাবে, আর এটা এখন জানিস তার আগের পাস্টে কি হচ্ছে তার ইনফরমেশন চাইস, পাবি কি পাবি না পাবি, বাস। তাহলে এটা জিনিস গেল। এবার এই দুটোই কোথায় পুট করে দিতে লাগবে, দেখো ইকুয়েশন 2 তে, তাহলে জেনারেল সলিউশন পাওয়া যাবো। তাহলে আমরা লিখতে পারি ফ্রম ইকুয়েশন 2, ফ্রম ইকুয়েশন 2, ইকুয়েশন 2 তে কি আসলো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার ডিটি এফ অফ এক্স, এটা ঠিক আছে। তাহলে কি হচ্ছে এফ অফ 1 এক্স প্লাস কত হচ্ছে ভি ইনটু টি, প্লাস এটার জন্য কত পাবো হচ্ছে এফ অফ 2 এক্স মাইনাস কত হচ্ছে ভিটি, ঠিক আছে, ওকে ওয়াই। তো এটা জিনিস গেল, এটা হচ্ছে জেনারেল সলিউশন গেল, ওকে। তাহলে হুইচ ইজ জেনারেল সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন, ওকে, হুইচ ইজ জেনারেল সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন। এখন জানিস বেশিরভাগ স্টুডেন্ট এটা চিনিসই না, এটা কি জিনিস, এটাকে আরো মেমোরেবল করার জন্য, আরো তোদের কাছে সহজ সরল করে রিপ্রেজেন্ট করার জন্য একে একটু কি করে কাটাছেড়া করবো, হ্যাঁ চল একটু, তো যাতে তোদের ফিল আসে বলে ও আমার চেনা জানা আমার অকাতের ভিতরে আছে, ওকে। এটা বুঝতে লাগবে, আগে লিখে নে তারপরে আমরা বুঝতেছি। এটা তোদের অকাতের মধ্যে তোদের রেঞ্জের ভিতরে আনা খুব ইম্পর্টেন্ট, লিখে নে সবাই, লেখা হইলে বলিস।
ডানে এতটুক সবার? এবার শোন ভালো করে। তাহলে মাথায় রাখিস, যে কোনো আমাদের যদি যে কোনো ধরনের ওয়েভ ইকুয়েশন থাকে, ওয়েভ ইকুয়েশনের ভিতরে কি থাকবে, এক্স প্লাস ভিটি বা এক্স মাইনাস ভিটি এমন একটা ফর্ম পাবি। ওকে, সেটা সিঙ্গেল ফর্ম থাকতে পারে, শুধু এক্স প্লাস ভিটি থাকতে পারে, শুধু এক্স মাইনাস ভিটি থাকতে পারে, বা মাইনাস এক্স প্লাস ভিটি থাকতে পারে, তারপরে হচ্ছে ধরে নে এক্স প্লাস ভিটি থাকতে পারে, যেমন ইচ্ছা অমন খুশি করে থাকতে পারে, বা মাইনাস এক্স মাইনাস ভিটি থাকতে পারে, অমন করে থাকতে পারে। বাট এক্স আর ভিটির ফর্ম তো থাকবেই। একমাত্র ওটা যদি থাকে তাহলেই কি করতে পাবি, অ্যামপ্লিটিউডের সরি ডিসপ্লেসমেন্টের ভিতরে কি থাকা পসিবল, পজিশন এন্ড টাইম থাকা পসিবল। আর আমরা জানি ওয়েভের ইকুয়েশন হওয়ার জন্য কি করতে লাগবে, অবভিয়াসলি কি হচ্ছে, ডিসপ্লেসমেন্টের কিসের ফাংশন হবে, এক্স আর টি এর ফাংশন হবে। তো এই জন্যই আমাদের দেখ সলিউশন যখন বের করলাম, সলিউশনের ভিতরে কি আছে, এক্স আর টি আছে, এক্স আর টি আছে। এমন না যে সবসময় কি থাকবে, এমন করে সুপার ইম্পোজ হয়ে থাকবে। সুপার ইম্পোজ মানে কি, দুইটা জিনিসের যোগফল হইতেছে, বা তিনটে চারটে পাঁচটা ছয়টা যোগফল হইতেছে। সিঙ্গেল জিনিসও থাকতে পারে। ওকে, মাথায় রাখিস। ওকে, তো আমরা একটু পর বোঝার চেষ্টা করব এক্স প্লাস ভিটি কি রিপ্রেজেন্ট করে, এক্স মাইনাস ভিটি রিপ্রেজেন্ট করে, বা এমনও যদি কারো কাছে থাকে যে সাপোজ মাইনাস এক্স প্লাস ভিটি এটা কি রিপ্রেজেন্ট করবে, বা মাইনাস এক্স মাইনাস ভিটি এটা কোন দিকের, কি এদের মধ্যে পার্থক্য কি, আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তার আগে আমি তোদেরকে কয়টা ওয়েভের এক্সাম্পল দিই যে কেমন কেমন থাকতে পারে, যে পড়াশোনা করবি তোরা, ফিজিক্স যতদিন পড়বি ততদিন কেমন ধরনের ওয়েভ ইকুয়েশন তোরা পাইতে পারিস। আমি কিছু এক্সাম্পল দিই। ঠিক আছে, তাহলে এক্সাম্পল অফ হচ্ছে ওয়েভ ইকুয়েশন, এক্সাম্পলস অফ ওয়েভ ইকুয়েশন। তাহলে অনেক এক্সাম্পল দেওয়া যায়, যেমন ওয়াই ইকুয়াল টু, যেগুলো চিনিস, ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, এ সাইন ওমেগা টি মাইনাস কত হচ্ছে, কে এক্স হইতেই পারে। যেমন ওমেগা ওমেগা টি মানে এটা কি কি লিখছে, যেমন এক্স মাইনাস তুই হচ্ছে বিটি, এটা লিখতে পারিস। ঠিক আছে, এমন একটা ওয়েভ ইকুয়েশন, আমি এটা একটু পরে বের করে দেবো। তোদের যেমন চেনা জানা বললাম ওমন চেনা জানা বলি। তাহলে এটা কি লিখতে পারিস, ধরে এক্স প্লাস কত লিখতে পারিস, ভিটি লিখতে পারিস। ঠিক আছে, বা এমন করে লিখতে পারিস ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, এ সাইন এক্স মাইনাস বিটি লিখতে পারিস, মানে আলাদা আলাদা হয়ে আছে। বা এমন করে থাকতে পারে যে ওয়াই ইকুয়াল টু এ কোয়াস এক্স এক্স প্লাস ভিটি। বা অনেক সময় এমন করে থাকতে পারে ওয়াই ইকুয়াল টু এ কোয়াস এক্স মাইনাস ভিটি থাকতে পারে। বা এমন করে থাকতে পারে যে ওয়াই ইকুয়াল টু এ সাইন মাইনাস এক্স প্লাস ভিটি, এমন থাকতে পারে। ছয় ওয়াই ইকুয়াল টু এ সাইন মাইনাস এক্স মাইনাস ভিটি, এগুলাও থাকতে পারে। বা কস দিয়েও থাকতে পারে, যেমন কিছু হইতে পারে। আরো কিছু এমন থাকতে পারে যে ওয়াই ইকুয়াল টু এ সাইন কস থাকলো, কস মাইনাস এক্স প্লাস ভিটি। 8 ওয়াই ইকুয়াল টু এ কস মাইনাস এক্স মাইনাস ভিটি, এমনও থাকতে পারে। এমন থাকতে পারে ওয়াই ইকুয়াল টু এ এ ইন্টু ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ভিটি, এমন করেও থাকতে পারে। ঠিক আছে, বা এমন করে থাকতে পারে ওয়াই ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ভিটি। তো যে কোনো ফর্মে থাকতে পারে। একটা জিনিস মাথায় রাখিস, যদি কখনো ওয়েভ সুপার পজিশনে থাকে তার মানে কি হচ্ছে, ই টু দি পাওয়ার এমন করে থাকতে পারে। কারণটা ই টু দি পাওয়ার আই থিটা মানে কত জানিস, দেখ ই টু দি পাওয়ার আই থিটা মানে কত হচ্ছে, কস থিটা প্লাস কত হচ্ছে, আই সাইন থিটা। মানে ই টু দি পাওয়ার আই আই এক্স মাইনাস ভিটি, মানে তাহলে কি লিখতে পারিস, এটা এমন না যে কস এক্স মাইনাস কত হচ্ছে ভিটি প্লাস কত হচ্ছে আই সাইন এক্স মাইনাস কত হচ্ছে ভিটি। তাহলে এটা কি হচ্ছে, সুপার পজিশনে আছে। তো এমন করে থাকতে পারে, এটার ভিতরেও কি আছে, সাইন আর কোসাইন নিয়ে আছে দিনের শেষে যদি দেখিস। তো এমন যে কোনো ফর্মে হচ্ছে থাকতে পারে। তো এটা ই টু দি পাওয়ার ফর্মে থাকতে পারে, আরো অনেক কিছুর ফর্মে থাকতে পারে। আমি একটা দুটো এক্সাম্পল দিলাম যে এমন ধরনের কি হবে, ওয়েভ ইকুয়েশন গুলা হইতে পারে, এমন আকারের হইতে পারে। এই কয়টাই হবে এমন নাই, তোরা আরো হইতে পারে। ঠিক আছে, যেমন তোরা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে জানিস ই জিরো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে বি ইকুয়াল টু বি জিরো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, অনেক কিছু থাকতে পারে এগুলা।
এবার এদের মধ্যে দুই একটা আমরা টেস্ট করি যে ওয়েভ ইকুয়েশন রিপ্রেজেন্ট করে, বল কোনটা কোনটা টেস্ট করব, যে কোনো র্যান্ডম চুজ কর, ঠিক আছে, কোনো একটা র্যান্ডম চুজ কর, ধরেন এটা একটু চুজ করি 2 নাম্বার, চলো 2 নাম্বার টেস্ট করি যে ওয়েভ ইকুয়েশনকে ভেরিফাই করে কি করে না। আর তোদের একটা ইন্টারেস্টিং জিনিস বলবো, তোরা যারা যারা এখানে 55 নম্বর ইউনিভার্সিটি ডব্লিউবিএস ইউএসকিউবি এর স্টুডেন্ট আসিস, তারপর কলকাতার ইউনিভার্সিটি বা আছে নর্থ বেঙ্গলের আসিস, এই কোশ্চেনগুলো আসাই থাকে, তোকে একটা ওয়েব ইকুয়েশন দিয়ে দিবে, বলবে ভেরিফাই ইটস ওয়েব ইকুয়েশন অর নট। তাহলে ভেরিফাই করার জন্য কি করবে বলতো, এই যে এটা আমি বললাম এটা একটা ওয়েব ইকুয়েশন, ভেরিফাই কেমন করে করব, তাহলে এটার কি করব, আমাদের যে ওয়েব ইকুয়েশনটা আছে, ওয়েব ইকুয়েশনটা মনে আছে আমরা একটু আগেই লিখছিলাম, কত হচ্ছে ডেল টু ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 1 বাই ভি স্কোয়ার ডেল টু ওয়াই বাই ডেল টি স্কোয়ার। তাহলে যদি রাইট হ্যান্ড ইকুয়াল টু লেফট হ্যান্ড হয়, তার মানে কি হচ্ছে অবভিয়াসলি ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতেছে। তাহলে যে কোনো ওয়েভের ইকুয়েশন কি করবে আমাদের, এগুলো কি হচ্ছে সলিউশন, তো তাহলে এটা যদি সলিউশন হয় তাহলে ওয়েভ ইকুয়েশন কি এরা কি করবে, স্যাটিসফাই করবে, ঠিক আছে, মাথায় রেখেছে, এগুলো তো হচ্ছে জেনারেল সলিউশন। ওকে, এটা জেনারেল সলিউশন, এগুলো হচ্ছে পার্টিকুলার কিছু সলিউশন। তাহলে এগুলো যদি সলিউশন হয় তাহলে এইটা যেখান থেকে তৈরি হয়েছে সেই ওয়েভ ইকুয়েশনকে অবভিয়াসলি এরা স্যাটিসফাই করবে। ওকে, তাহলে দেখি যে কোনো একটা দুইটা টেস্ট করি, এটার ক্ষেত্রে টেস্ট করি, যেমন এটা 2 নাম্বার, তাহলে কি জানি কি দেওয়া আছে, y ইকুয়াল টু a sin x মাইনাস কত আছে বিটি আছে, ঠিক আছে, এটা আছে। তাহলে উই হ্যাভ it will be wave equation if it satisfy del 2y by del x square equal to 1 by b square del 2y by del t square, ঠিক আছে। নাও এলএইচএস, তাহলে দেখ, তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স কত হবে রে, এ সাইন এক্স মাইনাস বিটি, তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স, এ যাবে সাইনের কত হবে কস এক্স মাইনাস বিটি, কার সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি। ওকে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, সব দেখা যাচ্ছে, ওকে সব ঠিক আছে। তাহলে কত হচ্ছে, এবার দেখ তোরা ভালো করে, এটা গেল, আর কিছু হবে না, এবার কার সাপেক্ষে করবো, টি ও আরো একবার ডেরিভেটিভ করতে লাগবে না, ডাবল ডেরিভেটিভ লাগবে, তাহলে ডেল টু ওয়াই বাই হচ্ছে ডেল এক্স স্কোয়ার, তাহলে কত হবে মাইনাস এ সাইন এক্স মাইনাস কত হচ্ছে বিটি, ঠিক আছে। এটা কি গেল আমাদের লেফট হ্যান্ড সাইড, তাই তো। এবার দেখি রাইট হ্যান্ড সাইডের সাথে মেলে কি মেলে না, তো এবার দেখ অ্যান্ড তাহলে হচ্ছে ডেল ওয়াই বাই কত লাগবে ডেল টি, তাই তো। তাহলে দেখ এটা কিন্তু কি গেল হচ্ছে লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ মাথায় রাখিস, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত করলো মাইনাস এ সাইন এক্স মাইনাস ভি টি। এবার দেখ এটার সাথে করে ডেল বাই ডেল টি, এ সাইন এক্স মাইনাস কত হচ্ছে ভিটি, তাহলে কত আসবে ডেল ওয়াই বাই ডেল টি ইকুয়াল টু এ বাইরে আসলো সাইন, কার সাপেক্ষে করতেছি টি এর সাপেক্ষে, সাইনের কত হবে কস কস এক্স মাইনাস কত হচ্ছে ভিটি, টি এর সাপেক্ষে করলে মাইনাস ভি একটা কনস্ট্যান্ট বাইরে আসবে না, তারপরে কত কর আবার এটাকে সেকেন্ড ডেরিভেটিভ কর ডেল টু ওয়াই বাই ডেল টি স্কোয়ার, তাহলে এ মাইনাস ভি এটা ছিল, কসের কত হবে এটা সাইন এক্স মাইনাস কত হচ্ছে ভিটি, আর সামনে একটা কি হচ্ছে কসের ডেরিভেটিভ মাইনাস হবে, আবার আবার টি এর সাপেক্ষে করলে আরো একটা কত হবে হচ্ছে মাইনাস ভি। তাহলে এটা যদি দল করি ডেল টু ওয়াই
বাই ডেল টি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে দেখ, তিনটে মাইনাস, তাহলে মাইনাস এ ইন্টু ভি স্কোয়ার, তাহলে কত সাইন এক্স মাইনাস কত হচ্ছে ভিটি। তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত ছিল বলতো, 1/v² ডেল টু ওয়াই বাই ডেল টি স্কোয়ার, তাই না? তাহলে কত হচ্ছিল 1/v² ইন্টু ডেল টু ওয়াই, এটা কত হচ্ছে মাইনাস এ ভি স্কোয়ার সাইন এক্স মাইনাস কত হচ্ছে ভিটি। তাহলে হচ্ছে ভি স্কোয়ার কেটে গেল, মাইনাস এ সাইন এক্স মাইনাস কত আসলো ভিটি আসলো। তাহলে এটা কত হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দ্যাট রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত হচ্ছে দেখতো, লেফট হ্যান্ড সাইড মিলছে কি মিলেনি, লেফট হ্যান্ড সাইডেও এটা আছে। হেন্স আমরা কি বলতে পারি, আমরা যে এই সলিউশনটা দেওয়া ছিল এই সলিউশনটা অবভিয়াসলি একটা হচ্ছে ওয়েভের সলিউশন। ওকে, তার মানে কি বলতে এটা একটা ওয়েভের ইকুয়েশন, ঠিক আছে? এমন আরো যে কোনো একটা নে, দুইটাই করাবো, বেশি করাবো না, ইটু দুবার, ঠিক আছে? তাহলে এটা চাচ্ছে রুজিনা, চল রুজিনার ইচ্ছা পূরণ করি। হ্যাঁ, তোদের কোনো ইচ্ছা থাকলে বলতে পারিস, পূরণ হয়ে যাবে। এখানে তোদের সামনে তোদের ইয়া বসে আছে চিরাগ, ঠিক আছে? তো চিরাগের কাছে যা চাবি তাই পাওয়া যাবে। চলো, চিরাগ চলে আসছে, চিরাগের কাছে রুজিনা কিছু আবদার করছে, রুজিনার আবদার এখন মেটানো হবে। কোশ্চেন নাম্বার কত হচ্ছে, তাহলে হচ্ছে 10 নাম্বার আমরা করব। y ইকুয়াল টু কত হচ্ছে a ই টু দি পাওয়ার i x প্লাস কত হচ্ছে bt। তাহলে দেখ নাও ডেল y বাই ডেল x, তাহলে কত হবে, a কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার ডেরিভেটিভ কত আসবে, ই টু দি পাওয়ারই থাকবে। ওকে, আর x এর সাপেক্ষে করতেছিস তাহলে কি আসবে, কিছুই আসবে না, শুধু একটা i আসবে, তাই তো? তাহলে x এর সাপেক্ষে করলে একটা শুধু আসবে i আসবে। তারপরে ডবল ডেরিভেটিভ কর, তাহলে কত আসবে a i, ই টু দি পাওয়ার ডেরিভেটিভ কত আসবে, ই টু দি পাওয়ারই থাকবে, আর একটা কি আসবে হচ্ছে এখান থেকে i আসবে। তাহলে i ইন্টু i স্কোয়ার, তাহলে মাইনাস a ই টু দি পাওয়ার i x প্লাস কত হচ্ছে bt। এটা গেল হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইড বের করবো, তার জন্য কি করবো, এন্ড ডেল ওয়াই বাই ডেল টি করবো। তাহলে কত আসবে এ কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার ডেরিভেটিভ ই টু দি পাওয়ারই থাকবে, x প্লাস কত হচ্ছে ভিটি। এবার টি এর সাপেক্ষে করতেছি, তাহলে কত আসবে i ইন্টু ভি বাই ডি আসবে, তাই তো? এবার এটা থেকে কত আসবে ডেল টু ওয়াই বাই ডেল টি স্কোয়ার, তাহলে কত আসবে হচ্ছে এ আই ভি ই টু দি পাওয়ার i x প্লাস কত হচ্ছে বিটি। আবার কত আসবে এখান থেকে i ইন্টু ভি আসবে, তাহলে কত আসবে এ ইন্টু আই কত হচ্ছে i স্কোয়ার, ওটা হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার ই টু দি পাওয়ার i x প্লাস কত হচ্ছে বিটি। তাহলে দেখো এইটা নাও, এবার দেখ রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি ছিল 1/v² ডেল টু ওয়াই বাই কত হচ্ছে ডেল টি স্কোয়ার, তাহলে কত হচ্ছে 1/v² মাইনাস এ ইন্টু ভি স্কোয়ার ই টু দি পাওয়ার i x প্লাস কত হচ্ছে বিটি। তাহলে ভি স্কোয়ার কাটতেছে, তাহলে মাইনাস এ ই টু দি পাওয়ার i x প্লাস কত হচ্ছে বিটি, হুইচ ইজ ইকুয়াল টু কত হচ্ছে লেফট লেফট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত হলো লেফট হ্যান্ড সাইড। হেন্স প্রুফড। ওকে, লেখে রে, এমন করে যে কোনো যেটা চাইছি ওটাই তোরা করতে পারিস। এমন বাচ্চা মানুষের বাচ্চা আমি কোশ্চেন,
ডান এইটুক। একটা জিনিস মাথায় রাখিস, সেকেন্ড অর্ডার আমরা যে কোনো ওয়েব ইকুয়েশন যখন বানাই না, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দিয়ে বানাই। তোরা যদি দেখিস এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ, এটাও একটা কি হচ্ছে, এফ বাই এম ইকুয়াল টু এ মানে কত হচ্ছে, ডি টু এক্স বাই কত হচ্ছে, ডিটি স্কোয়ার, মানে কি বলতে পারিস, ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার মাইনাস এফ বাই কত হচ্ছে, এম ইকুয়াল টু কত, 0। তাহলে এইগুলো কি হচ্ছে, একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বলতো আমরা ওয়েব ইকুয়েশন বা যে কোনো ইকুয়েশন বানানোর সময় ফিজিক্সের লোকজন সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখলে খুশি হয় কিসের জন্য, মানে যে কোনো ওয়েব ইকুয়েশন বা যে কোনো ইকুয়েশন যখন বানাই, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসলে মুখের মধ্যে একটা স্মাইল চলে আসে, ও এখন ইজি হয়ে গেছে। কিসের জন্য বল, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে খুশি হই কিসের জন্য এত, কেউ বলতে পারবি? এর কারণ শোন, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল জিনিসটা মজা কি বলতো, যাকে ডেরিভেটিভ করবে ঘুরে ফিরে সেই আসবে। মানে সাইনকে ডেরিভেটিভ করলে সাইনের ফার্স্ট ডেরিভেটিভ কত হবে, কস হবে, কসের আবার সেকেন্ড আবার একবার ডেরিভেটিভ করার কত হবে, সাইনই আসবে। তাহলে সামনে একটা মাইনাস প্লাস ওগুলো সার, বাট ঘুরে ফিরে যেটা দিয়ে ডেরিভেটিভ করবি কি আসবে, ওটাই আসবে। তার মানে তুই অরিজিনাল ফাংশনে ফিরে আসবি কি আসবি না, আসবি। আর অরিজিনাল ফাংশনে আসলে ভাই তুই জানিস কত জিনিস ইজি হয়ে যায়, কারণ ওটার নেচারই চেঞ্জ হয় নাই, অরিজিনালিটি এটা আছেই, অমনই আছে অরিজিনালি। ওকে, এটা একটা সুবিধা সব থেকে। তার জন্য আমরা সবকিছু সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে করি, মাথায় রাখবি। তো এবার দেখ, আমি যে তোদের জেনারেল সলিউশনটা ছিল, জেনারেল সলিউশন লেখালাম ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, এফ ওয়ান এক্স প্লাস ভিটি প্লাস হচ্ছে এফ টু এক্স মাইনাস ভিটি। এই জেনারেল সলিউশনটা ফিজিক্যালি কি রিপ্রেজেন্ট করে, বা এখানে এক্স প্লাস ভিটি কখন আসবে, এক্স মাইনাস ভিটি কখন আসবে, সুপারপজিশন না হয় যদি সাপোজ সিঙ্গেল সিঙ্গেল হইলো, ওকে, এক্স মাইনাস ভিটি বা এক্স প্লাস ভিটি এগুলো কখন কখন আসবে, এটা প্লাস কি রিপ্রেজেন্ট করে মাইনাস কি রিপ্রেজেন্ট করে, এগুলো আগে একটু ফিজিক্যালি একটু বোঝার চেষ্টা করি। ওকে, তাহলে লাগ ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ জেনারেল সলিউশন অফ ওয়েভ। চলো এগুলো একটু আলোচনা করি। তাহলে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ জেনারেল সলিউশনস, ওকে, অফ ওয়েভ ইকুয়েশন, অফ ওয়েভ ইকুয়েশন। এবার দেখ ভালো করে জিনিস, কিছুক্ষণ একটু মনে দেখ এইদিকে, আমাদের জেনারেল সলিউশনটা কত ছিল, এফ ওয়ান এক্স প্লাস কত হচ্ছে ভিটি প্লাস এফ টু এক্স মাইনাস কত হচ্ছে ভিটি। তো এমন করে সুপারপজিশনের ফর্মে থাকতে পারে, আবার কখনো কখনো সুপারপজিশনের ফর্মে কি হচ্ছে, নাও থাকতে পারে। ঠিক আছে, এবার থাকতে পারে বা নাও থাকতে পারে, কি গল্প এটা, গল্পটা শোন ভালো করে। ওকে, গল্পটা হচ্ছে এইদিকে মনোযোগ দে, গল্পের মনোযোগে কি আছে, যে আমি ধরিনি যে কোনো একটা নিচ্ছি, হয় এটা নে না একটা নে, যে সুপার পজিশন নাই সিঙ্গেল আছে, সিঙ্গেল নিয়ে আলোচনা করি, দেখি ওইটা কি রিপ্রেজেন্ট করে। ওকে, তাহলে কনসিডার করতেছি যে কোনো একটা। ওকে, তাহলে কনসিডার সলিউশন অফ এ ওয়েভ ওয়াই ইকুয়াল টু, ধরলাম যে কোনো একটা নিলাম, ওয়াই অবভিয়াসলি কিসের কিসের ফাংশন হবে, এক্স কমা টি এর ফাংশন হবে। ধরলাম এফ ইকুয়াল টু এক্স মাইনাস কি ধরলাম আমি, ভিটি ধরলাম, এটা নিয়ে করলিস। তোরা যদি চাইস কি নিয়ে করতে পারিস, অবভিয়াসলি ইয়ে নিয়ে করতে পারিস, তোরা যেটা ইচ্ছা ওটা দিতে পারিস। আর দুইটার মধ্যে এখানে যদি এফ টু দিয়ে লিখতে চাস এফ টু দিয়ে করতে পারিস, যেটা দিয়ে করতেছিস তুই সেটা, নর্মাল এফ দিয়ে লিখতে চাস এফ দিয়ে লিখতে পারিস, যেটা খুশি ওটা তোরা নিতে পারিস। ঠিক আছে, ওকে। এবার দেখ, তো যখনই একটা ওয়েভ যায়, ওয়েভ যেন কেমন করে যায়,
এমন করে যাইতে থাকে, এটা কি থামে থাকে? থামে থাকে না। কিন্তু থামানোর জন্য, ক্যালকুলেশন করার জন্য কি বলছিলাম, এটার একটা স্ক্রিনশট নিয়ে নে। তা ধরলাম এটার একটা স্ন্যাপশট নিলাম, একটা স্ক্রিনশট নিলাম এট টাইম টি ইকুয়াল টু 0-তে। ওকে, তাহলে একটা নির্দিষ্ট টাইমে, ঠিক আছে, আমরা কি নিলাম, এটার একটা স্ক্রিনশট নিলাম, ঠিক আছে। তাহলে এটা একটা সিঙ্গেল পালস, যেহেতু এখানে কি নেই, সুপারপজিশন নেই, তার মানে এটা কি নিতেছি, একটা সিঙ্গেল পালস। এটা ফর হচ্ছে, ফর মাথা, এটা কি সিঙ্গেল পালস, যে কোনো একটা পালস নিছি শুধু। ওকে, তাহলে লেট 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 যে কোনো একটা টাইম নিতেছি, ঠিক আছে, at t equal to t0 we take a single pulse snapshot. ওকে, কেমন আসবে এটা দেখতে? কোনো একটা মোমেন্টে ও এইখানে আটকায় গেছে, তাই না? কোনো একটা মোমেন্টে এ এইটুকু আছে, ওকে, কোনো একটা মোমেন্টে পজিশন এক্স ওয়াই, কত টাইমে দেখলাম at t equal to t0 তে। তো এটা যদি দেখিস তাহলে কেমন হবে? সো এই ফাংশনটা কোথায় নিলাম জান, এক্স টি এর জায়গায় কত নিলাম, t0 তে নিলাম। তাহলে এফ ফাংশন অফ কত, এক্স মাইনাস কত, ভি ইন্টু t0। এটা আসবে কি আসবে না? আসবে। এবার দেখ ভালো করে ধরা, যে কনসিডার করি এই পার্টিকেলটাকে নিয়ে আলোচনা করি, এই সময়ের এই পার্টিকেলটা নিয়ে আলোচনা করি। ধরলাম এটা কোথায় আছে, x0 ডিস্টেন্সে আছে। এটার হাইট ধরলাম কত আছে, হচ্ছে y0, কোনো একটা আমি হাইট ধরলাম। ওকে, আর এটা কি হচ্ছে ইন নরমাল, ইন জেনারেল এটা কত ভেলোসিটিতে যায়, ওয়েভটা যদি দেখিস, ওয়েভ ভেলোসিটি বা ফেজ ভেলোসিটি কত হচ্ছে, ফেজ না, ওয়েভ ভেলোসিটি বা হচ্ছে, হ্যাঁ ওয়েভ ভেলোসিটি বলছিলাম। ওকে, তো ওয়েভ ভেলোসিটিটা কত আছে জানি না, ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, যদিও এটা টাইম টি তে কি করছিস, ছবি তুলছিস। ওকে, তাহলে তাহলে এইটা একটা পি পয়েন্ট নিলাম, এটা কোঅর্ডিনেট কত হবে বলতো, x0, y0, তাই না? তাহলে দেখ আমরা একটা নিতেছি, কনসিডার এ পয়েন্ট পি উইচ হ্যাভ কোঅর্ডিনেট কত হচ্ছে, x0, y0, ঠিক আছে। তাহলে সো y কি লিখতে পারি, x0, t0, ভ্যালু কত পাইতেছি, f ফাংশন অফ x0 মাইনাস কত হচ্ছে, v t0, এটা পাইতেছিস, ঠিক আছে। এই y0টা কি দিতেছে বলতো, y0টা এই এক টাইম t ইকুয়াল টু t0 তে পজিশন x ইকুয়াল টু x0 তে এটার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট দিতেছে না। পার্টিকেলটা ছিল কেমন করে, ছিল তো এইখানে পার্টিকেলটা, একটা ধরে নিয়ে আমরা একটা সুতো আছে, স্ট্রিং আছে, স্ট্রিংটিকে এমন করে টানছিস, কোনো একটা টাইমে ও এইখানে এইখানে যে কোনো জায়গায় থাকতে পারে, তাই তো? তার মধ্যে আমরা ধরছি টি ইকুয়াল টু t0 তে এই x0 ডিস্টেন্সের পার্টিকেলটা কত ডিসপ্লেসমেন্ট করছে, ভার্টিক্যাল বরাবর y0 ডিসপ্লেসমেন্ট করছে, তাই তো? এটা y0 ডিসপ্লেসমেন্ট করছে। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করে, হুইচ রিপ্রেজেন্ট পার্টিকেল at p, ঠিক আছে, which represent particle at p get vertical displacement at time t0, ঠিক আছে, at time t0। এবার শুন, এটার লোকেশন কত, লোকেশন হচ্ছে x0, তাই তো? তাহলে দেখ এবার এই পার্টিকেলটা আমরা ধরলাম কি হচ্ছে, একটু টাইম পর, ঠিক আছে না, টাইম স্মল ডিসপ্লেসমেন্ট করলো, ঠিক আছে, টাইম কত, টি প্লাস ডিটি সময়, তার মানে পরের একটা স্ক্রিনশট নিলি টি প্লাস ডিটি সময়। তাহলে এই পার্টিকেলটা এতক্ষণে শরীরে কোথায় গেছে, এরম এখানে ছবি আট করার জায়গায় রাখি নেই না, আমি এখানে আট করে দিতেছি এইটা ছবি। হ্যাঁ, তাহলে ছিল কেমন করে দেখতো, এইদিকে একটু সবাই, এইদিকে এক্স, এইদিকে কত আছে ওয়াই,
টি ইকুয়াল টু 0 সময় এখানে ছিল, তাই তো এই ছবিটা কোথায় তুলছি, টি ইকুয়াল টু 0 সময়, এই পয়েন্টটা কি ছিল, পি পয়েন্ট, ঠিক আছে। এটা কত ভেলোসিটিতে নিয়ে আগাচ্ছে, ভি ভেলোসিটি নিয়ে আগাচ্ছে, এটা 0। তাহলে একটু টাইম পর কি করতেছে, এই পার্টিকেলটা ডিসপ্লেস হয়ে গেছে, ডিসপ্লেস হয়ে কোথায় চলে গেছে, এখানে চলে গেছে। তাহলে এটা এই ছবিটা যখন উঠাইলি পি পয়েন্টটা চেঞ্জ হয়ে ধরলাম, এটা একটু চেঞ্জ হয়ে কলা হচ্ছে, পি প্রাইমে চলে গেছে। তাহলে ডিটি টাইমে এ শিফট করে এতটুকু চলে গেছে না, তাহলে ডিটি টাইমে এটা শিফট করে এখানে চলে গেছে। তাহলে এই ছবিটা কোথায় উঠাইছিস, টি প্লাস ডিটি টাইমে উঠাইছিস, ঠিক আছে, এতটুকু টাইমে উঠাইলি। তাহলে ডিস্টেন্স কত হলো, আগে এতটুকু ডিস্টেন্সের নাম কি ছিল, x0, এখন এতটুকু ডিস্টেন্সের নাম কত হলো, x প্লাস, মানে x0 প্লাস ডিএক্স, মানে এইটুকু কত সরছে, ডিএক্স সরছে, হ্যাঁ, কোনো কিছু চেঞ্জ হয় না, ডিএক্স। তাহলে আগে x0 ছিল আর ডিএক্স অ্যাড হয়েছে, তাহলে কত হচ্ছে, x0 প্লাস ডিএক্স হচ্ছে, ঠিক আছে, ওকে। তাহলে লেট আস ফাইন্ড, ঠিক আছে, ইটস লোকেশন at time t প্লাস ডিটি, ঠিক আছে, একটু স্মল ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, একটা অল্প এটা ডিটি টাইম পার, বা আমরা লিখতে পারি লেট আস ফাইন্ড ইটস লোকেশন আফটার টাইম ডিটি, ঠিক আছে, ডিটি অ্যাট পজিশন, পজিশন কত গেল, x0 প্লাস কত হচ্ছে, ডিএক্স, ঠিক আছে, দ্যাট ইজ y x0 কমা কত হচ্ছে, t0, এটা শিফট হয়, ঠিক আছে। এই যে দেখ ভালো করে, এটা কি ছিল, x0 কমা y0, এর টাইম কত ছিল, t ইকুয়াল টু t0 তে, ওটাই ডিটি টাইম কর কোথায় চলে গেছে, এখানে গেছে না, ঠিক আছে। তাহলে y ইকুয়াল টু x0 t0, ঠিক আছে, ফর p প্রাইম ইজ কি হবে বলতো, y x0 t0 কতটা টাইম পর সরছে বলতো, কতটা টাইম পর ওইটা সরে গেছে, তাহলে এই ফর্মুলায় বসাই দেয়, তাহলে কত, x এর জায়গায় কত হচ্ছে, x0 প্লাস dx মাইনাস ভি, টি এর জায়গায় সরে কত হয়েছে, টি প্লাস ডিটি, বুঝছিস কথাটা না। আর একটা জিনিস, এগুলা এতক্ষণ t0 দিয়ে লিখছি না, তাহলে t0 দিয়ে লেখ, আর কোথাও আছে, t0 দিয়ে লিখছে না, t0, ঠিক আছে। এবার দেখ ভালো করে, এটা মানে কত, f x মাইনাস কত হচ্ছে, ভিটি, তাই তো, এর টাইম কত হচ্ছে x0, টাইম কত হচ্ছে t0, তাহলে f এটা কি দাঁড়াচ্ছে, x0 প্লাস dx মাইনাস v, এটা কত হচ্ছে t0, v t0 মাইনাস v dt। তাহলে কি কি কাটে কি কি না কাটে, দেখ এফ এফ আউট হয়ে যায়, তাহলে কত হচ্ছে x0 মাইনাস কত হচ্ছে v t0, x0 প্লাস কত হচ্ছে dx মাইনাস কত হচ্ছে v t0 মাইনাস v ইনটু dt। তাহলে কি হচ্ছে x0 x0 কাটে, v t0 v t0 কাটে, তো এখান থেকে আমরা কি পাচ্ছি, dx ইকুয়াল টু কত, v ইনটু dt, ঠিক আছে। এইদিকে দেখ খুব একটা ইন্টারেস্টিং জিনিস আসবে, এইদিকে দেখ সবাই, এখান থেকে কি পাইলাম বলতো, dx বাই dt ইকুয়াল টু কি পাচ্ছি, v পাচ্ছি কি পাচ্ছি না, ওকে, তাই তো হওয়ার কথা না, ভেলোসিটি ইকুয়াল টু কত হয়, রেট অফ চেঞ্জ অফ কি হচ্ছে, ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে, তাই তো আসলো বি। এবার বি এর সামনে কি আসছে দেখতো, প্লাস সাইন আসছে না, কিছু নাই মানে কি হচ্ছে প্লাস সাইন, মানে শোন এইদিকে, আমরা এই প্রবলেমটা যখন স্টার্ট করছি, আমরা ভেলোসিটিটা কোন বরাবর নিতেছি, পজিটিভ এক্স ডিরেকশন বরাবর নিতেছি না, তার মানে যে ডিরেকশন নিয়ে কাজ করছিলাম ওই ডিরেকশনেই আসছে না, অপোজিটে যদি আসতো তাহলে একটা কি আছে, মাইনাস আসতো। অর্থাৎ আমরা কি বলতে পারি, তুই যদি তোর পালসটা বা ওয়েভ ইকুয়েশনটা এমন হয় যে এক্স মাইনাস কি দেওয়া আছে, ভিটি দেওয়া আছে, তাহলে তোর ওয়েভটা কোন দিকে প্রপাগেট করবে, অ্যালং পজিটিভ এক্স ডিরেকশন। তাহলে সেম জিনিস যদি এটা নিয়ে করিস, এক্স প্লাস ভিটি নিয়ে করিস, তাহলে কি হবে দেখতো,
সব প্লাস প্লাস দিয়ে লিখবি, প্লাস প্লাস দিয়ে লিখবি, প্লাস প্লাস দিয়ে লিখবি, এখানে কি আসবে? প্লাস আসবে। তাহলে এখানে অ্যান্সার কত আসবে? মাইনাস আসবে। তাহলে তখন কোন দিকে যাবে? মাইনাস এক্স ডিরেকশনে। তাহলে তোর যদি ওয়েভ ইকুয়েশনে এমন থাকে, শোন ভালো করে, আমরা অনেকগুলো লিখছিলাম না ওয়েভ ইকুয়েশন, দেখ কি কি লিখছিলাম ওয়েভ ইকুয়েশন বলি তোদের একটু। ওয়েভ ইকুয়েশন সাপোজ কথার কথা তোদের কাছে আছে, যেমন হচ্ছে 1 নাম্বার ওয়েভ ইকুয়েশনটা, 1 নাম্বার ওয়েভ ইকুয়েশন কি লিখছি? এ সাইন এক্স প্লাস ভিটি, তাই না? তাহলে প্লাস ভিটি লিখছি, ওইটা কোন ডিরেকশনে যাচ্ছিল? তার মানে নেগেটিভ এক্স ডিরেকশনে যাচ্ছে। আর যেটা কি লিখছি এক্স মাইনাস ভিটি, অর্থাৎ 2 নাম্বার এক্সপ্রেশনটা, ওটা কোন দিকে যাচ্ছে? ওটা হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশনে যাচ্ছে। তাহলে বুঝলি ফিজিক্যালি কি রিপ্রেজেন্ট করতেছে, কোন দিকে যাচ্ছে কি না যাচ্ছে, আমরা ইম্পর্টেন্ট জিনিস আমরা এখান থেকে বলতে পারি, ঠিক আছে? তাহলে এটাতে কি বলতে পারি? হেন্স for the pulse f function of x minus vt, okay, for the pulse f function of x minus vt, hence for the pulse f function of x minus vt, the wave goes in positive x direction, okay? মজাদার জিনিস মাথায় রাখিস, খুব ইম্পর্টেন্ট রে, মজাদার। এগুলো দিয়ে যে কত কি হবে, যখন পোলারাইজেশন চ্যাপ্টার পড়বো না, তোরা তখন আমাকে থ্যাংক ইউ বলবে, বলে স্যার কি শেখায় দিলেন, পোলারাইজেশনে কি কাজে লাগতেছে। তো এটা মাথায় রাখিস। তাহলে দেখ কি হচ্ছে, দেখ সনাতন, কি তাহলে গেল, এফ যদি এমন থাকে এক্স মাইনাস ভিটি, তার মানে কোন ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে? পজিটিভ এক্স ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? পজিটিভ এক্স ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে। তাহলে ইফ এক্স প্লাস কত হচ্ছে ভিটি, তাহলে কাকে রিপ্রেজেন্ট করবে? নেগেটিভ এক্স ডিরেকশনকে রিপ্রেজেন্ট করবে, তাই তো? এবার শোন, তাহলে এটা মাইনাস থাকলে কি হয়, তোরা এমন করে মনে রাখবি, হ্যাঁ? যদি মাইনাস থাকে এক্স মাইনাস ভিটি ইকুয়াল টু 0, তার মানে ওইদিকে নিয়ে গেলে কি হবে? পজিটিভ হবে। ঠিক তেমনই তাহলে যদি এমন হয় ইফ এক্স, ভালো করে শোন, মাইনাস এক্স প্লাস ভিটি থাকে, তবু কি লিখতে পারিস দেখতো, এইদিকে নিয়ে গেলে 0 হবে না? তাহলে এই দুটের জন্য কি হবে হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশন, বুঝছিস? আর যদি এমন থাকে ফাংশন মাইনাস এক্স মাইনাস ভিটি, তাহলে এই দুটের জন্য কি হবে হচ্ছে নেগেটিভ এক্স ডিরেকশন, ওকে? তাহলে তোদের এখন যতগুলো ওয়েভ লেখাইছিলাম, 10টার মতো লেখাইছিলাম, সবগুলো বলতে পারবি কোন ডিরেকশনে যাচ্ছে। তাহলে যদি এটা কি থাকে, মানে যদি প্লাস মাইনাস থাকে বা মাইনাস প্লাস থাকে, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, তাহলে মানে কোন দিকে যাবে? পজিটিভ এক্স ডিরেকশনে। আর যদি কি হচ্ছে দুটেই প্লাস বা দুটেই মাইনাস থাকে, তাহলে কোন দিকে যাবে হচ্ছে নেগেটিভ এক্স ডিরেকশনে যাবে। মাথায় রাখিস, হ্যাঁ? বহুত কিছু শেখাই দিচ্ছে তোদের। আর মনে রাখার জন্য এটা এমন করে মনে রাখতে পারিস। তুই দেখ দুইটা নেগেটিভ নিছিস, সেটা তো 0 করে দেখ না, তাহলে কি হবে? মাইনাস মাইনাস চলে যাবে, তাহলে এখানে কি আসবে? একটা মাইনাস সাইন চলে আসবে। তাহলে একটা পজিটিভ বা একটা নেগেটিভ হলে ওটা হচ্ছে প্লাস ডিরেকশনে যাবে, আর বোথ পজিটিভ বা বোথ নেগেটিভ হলে কি যাবে হচ্ছে মাইনাস ডিরেকশনে যাবে। এগুলা মাথায় রেখেছি। এতক্ষণ অব্দি যত ওয়েভ নিয়ে পড়াশোনা করতেছি সবকিছু হচ্ছে কি হচ্ছে ওয়ান ডাইমেনশনালের জন্য করতেছি, আমরা 3 ডাইমেনশনালের জন্য পরবর্তীতে শিখবো, ওকে? তোদের এই ইন্টারপ্রিটেশনটা অনেক সময় আসে। লেগে নে এতটুক তাড়াতাড়ি। বাচ্চা বাচ্চা মানুষগুলো এদিকে ওইদিকে দেখিস না, ভালো করে লেখ তাড়াতাড়ি, এখনো কিচ্ছু হয় নাই, হ্যাঁ? ছোট্ট চাকি উঠছে লেকচার।
তোদের আবার বলতেছি এফ মানে যে অ্যান্সার তোদের কোশ্চেনের মধ্যে এফ দিয়ে থাকবে এমন কোনো কথা নাই। তোদের কোশ্চেনের মধ্যে কি দেওয়া থাকবে, ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস বিটি, ওকে, বা হচ্ছে সাইন এক্স প্লাস বিটি, কোয়াস এক্স মাইনাস বিটি, এমন বিভিন্ন কিছু দেওয়া থাকবে তোদের। তোদেরও এফ দেওয়া থাকবে না, এফ তো আমি একটা জেনারেল টার্ম লিখতেছি, এবার ওটা যে কোনো কিছু আসতে পারে। ওকে, তো তোদের আবারও মনে করে দেই, কেউ যদি রোবোটিক্সে ইন্টারেস্টেড থাকিস, প্রোগ্রামার নন প্রোগ্রামার, আর্টসে কমার্সে সায়েন্সে যে কোনো স্ট্রিম, যে কোনো ক্লাসে পড়তেছিস, তোদের ভাইদের যদি শেখাইতে চাস, বন্ধুদের শেখাইতে চাস, বা সিনিয়র দাদা দিদিদের শেখাইতে চাস, সবাইকে শেখানোর জন্য তোরা আইআইটি খড়গপুরের আসতে পারিস, হ্যাঁ, সায়েন্স ফেয়ারে। তো সায়েন্স ফেয়ারে ওইখানে দেখা হবে তোদের সাথে যদি আসিস। যা যাইতে চাস কন্ট্যাক্ট করে নিস আমার সঙ্গে, হ্যাঁ। ওকে, আর একটা কথা, আমার না পড়াইতে পড়াইতে জানি না অদ্ভুত লাগতেছে, শরীরটা একদম ভালো লাগতেছে না আজকে। তো আজকে আমি আর তোদের পড়াবো না কিচ্ছু, বাবা, আমি কেমন যেন অন্ধকারের মতো দেখতেছি। ওকে, তো অনলাইন, টাটা, বাই বাই। আজকে ছোট্টই লেকচার হলো, আমি ভাবছিলাম আরো অনেক কিছু আমি করাবো, একটা টার্গেট নিছিলাম। তোদের এর আগের দিন একটা শেখাইছিলাম না, ফেস ভেলোসিটি আর ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি, এদের মধ্যে রিলেশন বের করা, যাই হোক, আহ, হচ্ছে না, আসতেছে না। ওকে, তো শরীরটা হঠাৎ করে কেমন লাগতেছে, আমি ওই জন্য ছুটি দিলাম আজকে, টাটা, বাই বাই। ওকে, এরপরের দিন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু হবে, আমরা যে ওয়েব ইকুয়েশন গুলো লেখাইলাম না, ওটার যে ওয়েবের সময় সবসময় হচ্ছে যদি হারমোনিক ওয়েভ হয়, এর আগের দিন একটা লাস্টে লেখাইছিলাম না ইম্পর্টেন্ট নোটস এর মধ্যে হারমোনিক ওয়েভ, তো হারমোনিক ওয়েভের প্রুফ করা তোদের আসতে থাকে, ওইখানে দেখাইতে লাগে কেমন করে প্রুফ করতে লাগে, সবকিছু আমরা দেখবো নেক্সট লেকচারে, ঠিক আছে? ওকে, চল আজকে এতটুকুই, টাটা সবাই, ভালো থাকিস, বাই বাই।